আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে রোকসানা মিম। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না। বিচারপতি মুস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন, তবে বেঞ্চের আরেক কনিষ্ঠ বিচারপতি জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ছুটি থাকায় ডিভিশন বেঞ্চ বসবে না। এজন্য এই রিটের শুনানি আজও হচ্ছে না। এর আগে বুধবার রিটের শুনানি হয়নি। গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মাতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। কোটা আন্দোলন ইস্যুতে চলমান পরিস্থিতিতে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারে পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চিঠির জবাব দেন। চিঠিতে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনে পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। এর আগে গত ২৩ জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন, যাতে বলা হয়েছে আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। চিঠিতে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গণগ্রেপ্তার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন জানানো হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংগ্রামের আহ্বান জানিয়েছেন। আলোচনার পর স্টিফানো সেনিনো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যারা হত্যাকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এর আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ ১ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিষাদময় স্মৃতি নিয়ে শুরু হলো শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে নেমে এসেছিল এক কালরাত। সেদিন জাতি হারিয়েছেন জাতিজনক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সপরিবারে তাকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি নারী, শিশুও, এমনকি বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনদেরও হত্যা করা হয় খুঁজে খুঁজে। গোটা বিশ্বে এ এক নজিরবিহীন ঘটনা। স্বাধীন বাংলাদেশের কতিপয় বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়ারাবাদ, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজুমণি ও কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়কে হত্যা করে। বিদেশে থাকায় রক্ষা পান আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সাম্প্রতিক আন্দোলন ও ইন্টারনেট বন্ধের জেরে প্রায় ৪,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাতে। ক্ষতির মুখে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। আস্থার সংকট বিদেশি বায়ারদের সাথে। ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বন্দরের অতিরিক্ত মাসুল, শিপিং, ডেমারেজ মাসুল সহ অন্যান্য সারচার্জ মওকুফের আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে কারফিউ জারির জেরে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রামের আমদানি রপ্তানি কার্যক্রমে। বন্দরে জাহাজ অবস্থানের সময় ২ দিন থেকে বেড়ে দাঁড়ায় ৪ দিনে। ডেলিভারি না হওয়ায় বন্দরে পণ্য বোঝাই কন্টেনারের স্তূপ জমে। সেই সাথে বেসরকারি কন্টেনার ডিপুতেও তৈরি হয় জট। ইন্টারনেট বন্ধে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাণিজ্য জগৎ। জাহাজের কিন্তু পার ডে খরচ আছে,
তার ক্রু আছে, ক্যাপ্টেন আছে, তার ফুয়েল কস্ট আছে, তার একটা চার্টার হায়ার আছে, সব মিলিয়ে ইন অ্যাভারেজে $20 থেকে $40 হাজার, $20 থেকে $40,000 পার ডে। তো সেটাও যদি চিন্তা করি, তাছাড়া আপনাকে চিন্তা করতে হবে যে এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা একটা জটের দিকেও যাবে। অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে, ব্যাপক ক্ষতির শিকার হয় ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কিনা, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কিনা। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা, নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, আমরা সবার মধ্যে একটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। চলমান আন্দোলনে অর্থনীতিতে বিরাট ধাক্কার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আমাদের পোশাক শিল্প সহ অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে, সেই শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর প্রায় 500 কোটি টাকার উপরে ওয়েভার দিয়েছিল করোনার সময়। আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। চট্টগ্রামে রয়েছে প্রায় 600 তৈরি পোশাক কারখানা, এগুলোতে কাজ করেন প্রায় 7 লাখ কর্মী। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।